হ্যালো মহাদেব মাই শ্রী সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সো আজকে নেব ইউনিভার্সের মেসেজ, বাট আমার একটা আর্জেন্ট মেসেজ তোমাদের দেওয়ার আছে। সেটা হচ্ছে আমার ডাউনলোড আসছে, আমি জানি না কেন। তো সেই কারণে আমি তোমাদের বলতে এলাম। আর দেখবো, আমি 13 থেকে অবশ্যই দেখবো, বাট আগে আমি তোমাদের বলে দিই ব্যাপারটা। সেই সূত্রে আমি কিছু গাইডেন্স কিন্তু পরে নেব। তো কথাটা হচ্ছে, যেটা আমার প্রথম যেটা মনে আসছে, সেটা হচ্ছে কোনো একজন আছে যে কিন্তু নিজেকে আপগ্রেড করতে চাইছে, বিশেষ করে কেরিয়ার। আমার যেটা মনে হচ্ছে, মানে আমি এরকম পাচ্ছি না যে তুমি বিরাট একদম বিরাট কিছু হারিয়ে ফেলেছো বা তুমি জব পাচ্ছ না, মানে একটা খুব খুব খারাপ অবস্থায় আছো না। বাট তুমি যেখানে আছো, ইউ আর হ্যাপি, ইউ আর স্যাটিসফাইড। যে পজিশনে আছো তুমি এই মুহূর্তে, তোমার জব সিচুয়েশন হোক, বিজনেস হোক, যাই হোক না কেন, সেই সিচুয়েশানে, লাইফের যে কোনো সিচুয়েশান, এটা জব কেরিয়ারই হবে তার কোনো মানে নেই, লাইফের যে কোনো সিচুয়েশান, সেখানে তুমি হ্যাপি। নট কি তুমি অনেক কিছু পেয়ে গেছো, মানে তোমার যেটা অ্যাচিভ করার, তোমার যেটা গোল, সেটা কিন্তু অ্যাচিভ হয়নি। বাট তুমি যাই বা নিয়ে আছো, ওটাতে তোমার কোথাও একটা নিজের ভেতর থেকে, আমাদের হয় না যে একটা স্যাটিসফ্যাকশন, সেই লেভেলে সেই একটা হ্যাপিনেস কিন্তু তোমাদের ভেতর থেকে আসছে। কিন্তু তোমরা এখন প্রচুর খাটছো এবং প্রচুর চাইছো যে সেই গোলটা কমপ্লিট করার। সেটা মানে তোমার যে কোনো একটা পজিশন হতে পারে, সেই জিনিসটাকে পেতে চাইছে। এবং দেখো, এটা লাভ লাইফে হতে পারে, কেরিয়ার লাইফে হতে পারে, যে কোনো এরিয়ায় হতে পারে। বেশিটা আমার কেরিয়ার মনে হচ্ছে এখানে, বাট আমি দেখবো ডিটেলসে পরে। বাট এরকম একটা আসছে যে লাইক তোমরা নিজেদের পজিশনটাকে উন্নতি করতে চাইছো, যে সিচুয়েশানে যে লেভেলে আছো সেই লেভেলটা বাড়াতে চাইছো। আমি ভীষণভাবে এই এনার্জিটা পাচ্ছি, লাইক আমার মাথায় কুইন অফ পেন্টাকলসের কার্ডটা ভীষণভাবে ঘুরছে। সো এবার আমি দেখবো ট্যারো যে এই বিষয়বস্তুটা কি নিয়ে এবং কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য। বিকজ তোমরা খুব খাটছো, তোমরা অনেক একটা কিছুর জন্য ওয়েটিং আমি দেখছি, এটাও বলবো, আমি কিছু একটার জন্য ওয়েটিং দেখছি, মানে কোনো একটা রেজাল্ট, ঠিক আছে, যে এই রেজাল্টটা আসবে। তো এবার সেটার জন্য একটা ওয়েটিং, একটা অপেক্ষা তোমাদের আছে, এবং শুধুমাত্র তোমরা বসে বসে অপেক্ষা আমার মনে হচ্ছে করছো না, তোমরা কিন্তু অ্যাকশন মোডে রয়েছো। তো এরকম যদি এনার্জি তোমাদের থাকে, সো ডেফিনেটলি তোমাদের জন্য মেসেজ ইউনিভার্সের তরফ থেকে থাকবে। সো চলো দেখা যাক। তার আগে বলবো, চ্যানেলটা যারা এখনো অবধি দেখছো বা যাদের মনে হচ্ছে রিলেট করছো, তারা সাবস্ক্রাইব করে দেখো, তাতে আরও ভালোভাবে তোমাদের সাথে এনার্জি এক্সচেঞ্জ করলে মেসেজগুলো পাবে ইউনিভার্সের। অ্যান্ড যে নাম্বারটা যাচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি তোমরা চাও পার্সোনাল রিডিং নিতে, সেক্ষেত্রে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের থ্রু, বিকজ ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। ওকে, সো চলো দেখা যাক ইউনিভার্স এই বিষয়বস্তু নিয়ে কিছু কি বলতে চায় আমাদেরকে। আমি ডেফিনেটলি আমি বলেছিলাম এটা সেভেন অফ কয়েন্স বেরোলো, ঠিক আছে। দেখো, তোমাদের সামনে আমি কার্ড সফল করেছি, তোমাদের সামনে আমি তুলেছি। আমার যে এনার্জিটা আসছিল এক্স্যাক্টলি এই এনার্জিটা, সেভেন অফ কয়েন্স, যেটা বলে যে আমি কামিয়েছি, আমি এরকম নয় যে কামাইনি, বা আমি এরকম নয় যে পয়েন্ট তুলিনি। ধরো একটা গেম খেলছো, আমি গেম নিয়ে উদাহরণ দিচ্ছি, তুমি গেম খেলছো, তোমার অনেক পয়েন্ট হয়ে গেছে, 7টা পয়েন্ট এখানে দেখো, সেভেন অফ কয়েন্স। তো 7টা কয়েন অলরেডি ডান, বাট তুমি খুশি নয়, তুমি ভেতর থেকে হ্যাপি না যে এটা আমার শেষ নয়, এটা আমার গোল নয়। সেই একটা ভাইব পাচ্ছি যে তোমার এখানে শেষ নয়, তুমি অনেক কিছু দেখতে চাইছো আগে, এবং তোমার কোথাও একটা সেই ভেতর থেকে একটা অপেক্ষা বলবো, একটা ওয়েটিং, একটা হতাশা, এরকম কিছু একটা কাজ করছে। কিছু একটা দিকে তাকিয়ে রয়েছো তুমি, অন্যদিকে, মানে অনেক দূরের দিকে, ঠিক আছে। তোমার অনেক আশা ভরসা এই ব্যাপারটা নিয়ে, যেটা নিয়ে তুমি রয়েছো এই মুহূর্তে, আমার যেটা মনে হচ্ছে। এবং
বটম অফ দ্য ডেক কাটা উইন এবারটা এস অফ স্টাফসের কার্ড, তো ডেফিনেটলি এটাও একটা ভীষণ ভীষণ পজিটিভ কার্ড। যদি কেরিয়ার হয়, লাভ লাইফ হয়, এনি এরিয়া, যে যে জায়গাটা তুমি অ্যাচিভ করতে চাইছো তার জন্য তোমার মাথায় অনেক রকম আইডিয়া ঘুরছে এবং অনেক রকম অনেক কিছু আছে। লাইক তোমার এরকম না যে আমি কি করব, কোথায় যাব, এরকম না, তোমার কাছে এনাফ নেই। তুমি যেটা অ্যাচিভ করছো এই মুহূর্তে সেটা এনাফ নয়, সেটা আমি বুঝেই গেছি উইথ 7 of Pentacles বা 7 of Coins যাই বলো। বাট ডেফিনেটলি সেই সেটার জন্য তুমি খুব মুষড়ে পড়নি, খুব দুঃখী না, তুমি পরিশ্রম করছো, তুমি আইডিয়া লাগাচ্ছ। লাইক তোমার কাছে একটা ছক আছে যে আমি এটার পর এটা করব, এটার পর এটা করব, করলে ঠিক হবে, মানে এবং সেটা বিকজ এই কার্ড দুটোই ভীষণ পজিটিভ কার্ড। সো আমি যেটা বলবো যে জাস্ট লাইক আমার ভীষণ পজিটিভ ভাইব আসছে ইউনিভার্সের তরফ থেকে। আমার মনে হচ্ছে কোনো পজিটিভ সাইন আমি পাচ্ছি যে এই মুহূর্তে যাই অবস্থা থাকুক না কেন, তোমার যেহেতু মনে মাথায় সেই মুষড়ে পড়া ব্যাপারটা এখনো আসেনি, যাদের এটা হয়ে যায় না যে ভাই আমার কিছু হবার নয়, ঠিক আছে, আর কিছুই তো হচ্ছে না। আমার কাছে কিছু ক্লায়েন্ট আসে যে মানে তারা এতটাই নেগেটিভ কথাবার্তা, যে আমার সব খারাপই হচ্ছে, আমার সাথে শুধু খারাপই হচ্ছে, কিছু ভালো আমার হয় না। তো এই ভাইবটা যাদের হবে, আমি তোমরা বলবে হয়তো যে আমি এই জ্ঞানগুলো মানে এমনভাবে দিচ্ছি, এমন জায়গায় বসে দিচ্ছি যেটা বলাটা খুব সোজা, করাটা খুব কম। এরকম সময় কিন্তু আমার নিজেরও গেছে, ঠিক আছে। সো এরকম সময় গেছে যে মানে অন্যের ভরসায় আমি বসে থেকেছি যে সে মানে দিলে খাবো, এরকম একরকম ব্যাপার, ঠিক আছে। সো আমার জিরো কামাই, জিরো। ওকে, সো সেই সময়ও কিন্তু আমি ভিডিও করে গেছি, আমি ভিডিও দিয়ে গেছি, না ইউটিউব থেকে কোনো কামাই ছিল না, কিছু না, কোনো পার্সোনাল, বিকজ তখন চ্যানেলও দাঁড়ায়নি, কিছুই না, আর আমি কিছু করছিলামও না, জব ছেড়ে দিয়েছিলাম যে না আমি পুরো ফোকাস এদিকে দেব। আমার একটা বাচ্চা মেয়ে রয়েছে, সো এই রকম অবস্থাতেও কিন্তু আমি হাল ছাড়িনি। আমি আমি মানে ভেবেছিলাম ওই চ্যানেলটা দাঁড় করাবোই, যেভাবেও করাবোই, করাতে আমাকে হবেই, বিকজ এটা আমার, এটা যেটা তোমার সেটা তোমার হবেই, ঠিক আছে, বিকজ তোমার ওটা চিরকালের, তোমার ওটা আগে ছিল, তার জন্য এখানেও তোমার হবে এবং এটা পরেও তোমার থাকবে। যেটা তোমার সেটা তোমার মানে ছিল, আছে, থাকবে। ওকে, সো যেটাকে তুমি নিজের মনে করো সেটা তোমার থাকবে, সেই ভাইবটা তোমাকে নিজের মধ্যে আনতে হবে যে ভাই এতগুলো পয়সা একটা অ্যামাউন্ট, এটা আমার ছিল কোনো এক সময়, কোনো এক জন্মে, তো এটা এখানে পাবো আমি, বিকজ নতুন করে পাওয়ার কিছু নেই, ওটা আমারই, একটা সময় ওটা আমার কাছে আসবে, সেই সময়টার জন্য আমি কিন্তু লড়বো, আমি খাটবো, বাট ওটা আমারই, ওটা অন্য কারোর অধিকার নেই ওটাতে, ওটা আমারই। তো এই ভাইবে আসতে হবে, এবং তোমাকে আমি আজকে যে ভাইবটা আমি পাচ্ছি, যে মানুষগুলোর জন্য পাচ্ছি, তাদের এই ভাইবটা রয়েছে যে ভাই এই গোলটা আমারই। এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ধরো আমি বললাম একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, একটা কোনো চেয়ার, কোনো একটা প্রমোশন হয়ে একটা চেয়ার তুমি, আমি ভাই এইসব বুঝি না নামগুলো, নাহলে তোমাদের বলতাম, কোনো একটা পদ, যে কোনো অফিসিয়াল কোনো একটা পদ, সেই পদটা তোমার, লাইক আমি একটা খুব সিম্পল বলছি, ম্যানেজার, ঠিক আছে। তো ম্যানেজারের জায়গাটা তোমার, তুমি চাইছো সেই ম্যানেজারের আসনে বসতে, ধরে নিলে এইখানে যে আছে, যার জন্য আমি রিডিংটা করছি, এই যে 7 of Coins-এর যে ইনসান রয়েছে, মানুষ রয়েছে, এই মুহূর্তে ওই আসনে সে বসেনি, সে একটা নর্মাল ক্লার্কের কাজ করছে, বাট সে ভেতর থেকে জানে যে আমি ম্যানেজার, আমি ছিলাম চিরকালের, ওই জায়গাটা আমারই ছিল, অন্য জন্মেও ওইটা আমারই ছিল, সো এই জন্মেও আমারই হবে। সময় লাগছে, সেটা আমার কর্মার জন্য সময় লাগছে, আমি দেবো সময়। সো এর কোথাও একটা সেই দূরের দিকে তাকিয়ে আছে, বাট এর কিন্তু অ্যাকশন মোডে রয়েছে ভীষণ ভাবে, বিকজ ওয়ান্সের কার্ড। সো
ভীষণভাবে খাটছে, ভীষণভাবে মেহনত করছে, ভীষণভাবে আইডিয়া লাগাচ্ছে। এটা না যে আমি মুষড়ে পড়েছি, ওনার কিন্তু হ্যাপিনেস রয়েছে, ওনার হ্যাপিনেস রয়েছে, যে জায়গাটা উনি আছেন সেই জায়গাটা নিয়ে ওনার ভীষণ একটা প্রাউড ফিলও রয়েছে এবং উনি সেটাকে আরো বাড়াতে চাইছেন। ওকে, সো চলো দেখি আরেকটু যে, আচ্ছা একটা জিনিস বললাম এই কার্ডে যেটা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক এর রুবি পড়ে আছে হাতে। তো যদি তোমাদের কারোর হাতে রুবি থাকে সেটা কনফার্মেশন যে এটা তোমার জন্য। আর যদি না থাকে আমি বলবো কোনো রেড ক্রিস্টাল বা রেড কার্নেলিয়ান আর রুবি তোমরা দেখিয়ে নিতে পারো, দেখিয়ে কারো থেকে পড়তে পারো, বিকজ আমার মনে হচ্ছে তোমাদের হয়তো মেবি লাগবে এখানে, বা এখানে কেউ এমন আছে যে ফেমাস হতে চাও, ঠিক আছে, এরকমও কিন্তু কেউ আছো দেখছো যে ফেমাস হতে চাও, এটাও বলবো তোমার জন্য কিন্তু রুবি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ রুবি আমাদের এই জিনিসটা করে, রবি রবির কে পজিটিভ করে। ওকে চলো আরেকটু দেখে নিই আর কি আসছে আমাদের জন্য। দরভিশ, আচ্ছা আই ডোন্ট নো উর্দু যারা জানো তো আমাকে একটু বলো আমি ঠিকঠাক উচ্চারণ করলাম কিনা, বাট এই কার্ডটা যেটা বলে সেটা আমি বলবো, সেটা হচ্ছে যা করছো এই মুহূর্তে, যে প্ল্যানটাই তোমার আছে, যেটা ঠিক করে রেখেছো, সেটা কাউকে শেয়ার করো না। যে ভাই আমি কত কামাচ্ছি এখন, ঠিক আছে, তুমি কাউকে বলে ফেললে আমার তো এত টাকা রোজগার হচ্ছে, ঠিক আছে চলো হতে হয়ে যাবে, প্লিজ নো। ইউনিভার্সের তরফ থেকে মেসেজ, তুমি নিজের নিজের জিনিস নিজের, তাকে গুহায় বসে রয়েছে, গুহায় বসে কিন্তু ও আলোর দিকে আলো সঞ্চয় করছে। তো যা সঞ্চয় করবে, যা জানবে, যা বুঝবে, সবটা নিজের মধ্যেই যেন থাকে। তুমি তোমার জন্য সঞ্চয় করছো, সেটা তোমার, সেটা জ্ঞান হোক, সেটা বুদ্ধি হোক, সেটা টাকা পয়সা হোক, সেটা ভালোবাসা হোক, সেটা তোমার। তুমি কি প্ল্যান করছো, এই যে তোমার যে একটা আইডিয়া আমি বললাম মাথায় একটা আইডিয়া চলছে, কারোর সাথে শেয়ার করো না, সেটা তোমার সময় মতো তুমি সেটা কাজে লাগাও, এবং তুমি যেটা আপগ্রেড করতে চাইছো, উন্নতি চাইছো, সেটা তুমি করো, তোমার সময় মতো করো। ওকে, সো কাউকে শেয়ার করো না এই মুহূর্তে কি প্ল্যান আছে, কি ভাবছো, তুমি তোমাকে কেউ বললো আরে তুই তো এইটা ট্রাই করতে পারিস, এই কাজটা করতে পারিস, ধরো সে জানেই না যে তুমি কত কামাচ্ছ, বা তুমি যে কাজটা নিয়ে আছো সেটাতে তুমি কি প্ল্যান করে রেখেছো, তোমাকে ওই ম্যানেজারের পদটা চাই, তো তুমি তো সেটা কাউকে মানে বলতে পারছো না, তো সে তোমাকে অন্য সাজেশন দিচ্ছে, তো বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছি, ঠিক আছে, কিন্তু তোমার টার্গেট ওই ওই যেন ওই জায়গাটাই থাকে। তো সেটাই আর কি ইউনিভার্সের তরফ থেকে বলছে যে তুমি নিজে নিজে মনে মনে কাজ করে যাও, তুমি ভাই কাউকে ওইসব বলতে চলতে যেও না, কারণ ওয়াও, লাভলি। এখানে আমি প্রথম আমার যেটা মনে হলো, এটা রিলেশনশিপের কোনো মেসেজ, যদি কেউ রিলেশনশিপে দেখে থাকো সেই জায়গায় আমি একটা জিনিস বলবো যে তোমার জন্য তো, মানে তুমি যে হতাশাটায় ভুগছো, যে জিনিসটা আমি বলছিলাম যে একটা ছোট্ট হতাশা তো আছে যে তুমি ওই ওই লেভেলটায় পৌঁছতে চাও, তো তোমাকে কোথাও একটা বলা হচ্ছে যে মানে আচ্ছা, এটা এইভাবে আমি বলবো যে মেবি এটা হতে পারে যে তোমার সামনে কিন্তু তোমার সুযোগগুলো, যে সুযোগগুলো তুমি চাইছো, সেই সুযোগগুলো মেবি তোমার আশেপাশে আছে, ঠিক আছে, বাট তুমি সেটার দিকে তাকাচ্ছ না, বা আমি বলবো যে দেখো আমরা ধরো আমি সাপোজ আমি বলবো যে তুমি একটা কিছু অ্যাচিভ করতে চাইছো, তোমার যে যে দিকগুলো দিয়ে যেতে হবে, তুমি সেই দিকগুলো না ঠিকমতো ইউটিলাইজ করছো না, ঠিক আছে, এটা আমার আমার আসছে জানি না এই কার্ডটা দেখে, যে তোমার সেই দিকগুলো অবধি তুমি গা দিয়ে বেরিয়ে যাচ্ছ, তোমাকে সেই দিকটায় পৌঁছতে হবে, এইটা আমার ভেতর থেকে আসছে।
মেসেজগুলো নাও, ইউনিভার্স কিছু নিশ্চয়ই বা মানে ভেবেই তোমাকে বলছে। আচ্ছা, পীরের কার্ড এসছে, এটা দেখে আমি একটা মেসেজই পাচ্ছি, তোমার এই এই মুহূর্তে যেটা নিয়ে আছো, সেটা কাজ হোক, সেটা ভালোবাসা হোক, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, সেই ক্ষেত্রে না আরেকটু বোঝার আছে, আরেকটু জানার আছে। তুমি এরম নয় যে তুমি কিছু জানো না, বাট আমি যে বলছি না, তুমি যে ম্যানেজারটা হতে চাইছো, সেই জায়গায় যাওয়ার জন্য তোমার যে সময়টা দেওয়া হয়েছে, মানে রাখা হয়েছে ডিভাইনের তরফ থেকে, যে এই সময়ে পর তোমার সেই ডিভাইন টাইম আসবে, এই সময়টা এমনি এমনি রাখা হয়নি। এই সময় তুমি আরও কিছু শিখবে, আরও কিছু জানবে। এবং আমার মনে হয় এখানে আরেকটা কথা বলবো আমি, কোনো জ্ঞানী মানুষ বা কোনো এমন মানুষ যার তুমি যে বিষয়টা নিয়ে আছো, সেই বিষয়টা নিয়ে যার আইডিয়া আছে, প্লিজ তার থেকে কিছু হেল্প নাও, তার থেকে কিছু গাইডেন্স নাও। এটা তোমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমি বলবো এই মুহূর্তে। সো ওভারঅল আমার যেটা মনে হচ্ছে, তুমি তো অ্যাচিভ করতে চলেছো তোমার একদম গোল যেটা সেটা, বাট তার জন্য তোমাকে যে স্টেপগুলো পেরিয়ে যেতে হবে, ইউনিভার্স সেগুলো তোমাকে গাইডেন্স দিল। দেখবো তোমার ফিউচারে কি হচ্ছে, এই বিষয়বস্তু নিয়ে ফিউচারে কি হচ্ছে। ও মাই গড, ওকে, অ্যালকেমিস্ট। সো অ্যালকেমিস্ট কার্ড এটা বলে যে আমি যেটা চাই আমি সেটা পাবো। ঠিক আছে, আমি সমস্ত কিছু আমরা ম্যানিফেস্ট করতে পারি, বিকজ আমার কাছে সেই সব কিছু আছে, বিকজ আমার ভেতর ডিভাইন, আমার ভেতর সেই ঈশ্বর আছেন, যার যে আছেন বলে আমি সবকিছু অ্যাচিভ করতে পারি, বিকজ সে আমার ভেতরে বসে রয়েছে, সে কোথাও বাইরে নেই, কিন্তু সে এখানে আছে। আর সেই পাওয়ার দিয়ে আমি কিন্তু সবটা করতে পারি, যা আমি চাইবো, যতটুকু। তো কোথাও না কোথাও এই মেসেজটা তোমাদের জন্য এলো, এবং তোমরা সেই সব কিছুটা ম্যানিফেস্ট করছো আমি বলবো, যেগুলো তোমরা হয়তো মানে অনেক দিন থেকে চাইছিলে, অনেক দিন থেকে স্বপ্ন দেখছিলে, সেই সবটা কিন্তু তোমার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। বিকজ এর থেকে সুন্দর এই বিষয়ের কার আর কিছু নেই ভাই। মাই গড, অ্যালকেমিস্ট মানে ম্যাজিশিয়ান। ওকে, সো তোমাদের লাইফে মিরাকেল হতে চলেছে, এটা বলবো আমি। তোমরা ম্যাজিক করে দেবে, তোমরা না তাক লাগিয়ে দেবে। আমি যেটা মানে আজকে যে ভাইবটা আমি পাচ্ছি, জাস্ট প্রথম থেকে মানে রিডিং আমি তোমরা জানো আমি কার্ড দেখার আগে থেকে এই ডাউনলোডটা পেয়েছি। সো ডেফিনেটলি আজকে যাদের জন্য আমার গেল, তোমরা তোমাদের আশেপাশের মানুষদেরকে চমকে দিতে চলেছো, তাক লাগিয়ে দিতে চলেছো। আলাদাই আলাদাই এনার্জি পাচ্ছি আমি আজকে, বিশেষ করে এই লাস্ট কার্ডটা তো টু গুড। ওকে, সো ফাইনালি তোমরা অনেক মেবি অপেক্ষা করেছো, তোমাদের লাইফে আমি বলবো এই মুহূর্তে তোমরা একটা তবু একটা ঠিকঠাক ভাইবে আছো, বাট তোমরা লাইফে না অনেক কিছু পেরিয়ে এসছো, অনেক কিছু দেখে এসছো। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়েই যে তোমার গোলটা রয়েছে না, এইটা নিয়েই মেবি, সেটা ভালোবাসা হোক, সেটা কেরিয়ার হোক, যাই হোক না কেন, এই গোলটা নিয়ে না তোমার অনেক কিছু সহ্য করতে হয়েছে জীবনে, অনেক কিছু, অনেক চোখের জলের পর আজকে হেসেছো তুমি, এবং তোমার আরও হাসতে বাকি। আর সেটাই কোথাও ইউনিভার্স তোমাকে দেখালো যে তুমি একদম ঠিক পথে আছো, এবং তোমাকে কোন কোন জিনিসের খেয়াল রাখতে হবে সেগুলো মেবি সে দেখিয়ে দিয়েছে আজকে। আশা করি তুমি খেয়াল রাখবে। সো চলো আজকে এই অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্য দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।